সাইরাম। আজ আমি বানাবো এগুলো তাপড়া মাছের ঝাল চচ্চড়ি। প্রথমে মাছগুলোকে আমি হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেব, মাখিয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, কড়াইতে তেল গরম হয়ে গেছে, কারণ আমি তেলটা গরম করার জন্য আগে থেকে দিয়ে দিয়েছিলাম কড়াইতে। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি ভালো করে ভেজে নেব। শিলে এটা রাই আর পেঁয়াজ, একটুখানি পেঁয়াজ আর একটু কালো রাই আমি বেটে নিয়েছি। এতটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, আর এই 4 পিস আবার ভাজতে দিয়েছি। এবার আমি এই উচ্ছেগুলো ভেজে নেব। এর মধ্যে দেবো হলুদ আর স্বাদ মতো একটু নুন। এগুলোকে একটু ভালো করে ভেজে নেবো, লাল লাল করে। আমি একটু ঢাকা দিয়ে দেবো এর মধ্যে। উচ্ছেগুলো দেখে নেব। দেখুন, আরেকটু এগুলোকে ভেজে নেব। আর একটা কথা বন্ধুরা, আপনারা সবাই মোটামুটি ভিডিও দেখছেন যারা, তাদেরকে বলি প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কেমন হয়েছে আমাকে জানাও। আপনারা না জানালে আমি কি করে বুঝবো যে কেমন হয়েছে। আপনারা জানান, ওর পাশে ওই বেল আইকনটা আছে, ওটাকে একটু বাজিয়ে দিন, আর অন্যকে দেখার সুযোগ করে দিন, শেয়ার করে দিন। প্লিজ 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 আমাকে সাপোর্ট করো আপনারা সবাই। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এই দেখুন লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এবারে উচ্ছেগুলোকে তুলে নেব। আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি দেব হলুদ পাউডার আর একটু দেব লঙ্কার পাউডার, একটু কাঁচা লঙ্কা 4-5খানা, এটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দেব আলু দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। আর একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো। এর মধ্যে দেবো এবার জল। আমি যে শিলে মশলাটা বেটেছিলাম, ওই শিল দেওয়া জলটা ছিল, আর একটু দিয়ে দেবো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো 10 মিনিট। খুলে দেখবো বন্ধুরা, এই দেখুন ঝোলে জাল উঠে গেছে সুন্দর। এবার আমি এর মধ্যে কটা বেগুন কেটে রেখেছিলাম, এই দেখুন এই বেগুন কটা আমি এর উপরে দিয়ে দেবো। বন্ধুরা, এই যে আমি পেঁয়াজ আর সরষাটা বেটে রেখেছিলাম, এই মশলাটা আমি এবার দিয়ে দেবো। এবার আমি একটু নেড়ে চেড়ে দেবো। আবার 10 মিনিট আমি ঢাকা দিয়ে দেবো এটাকে। এবার আমি খুলে দেখব। দেখুন কত সুন্দর কালারটা এসছে। দেখবো আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। মোটামুটি হয়ে গেছে, আর 10% মতো বাকি আছে। এই সময় এর উপরে আমি ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেবো। আর ভেজে রাখা মাছ, এই দেখুন।
हाँ बेबी आई आई। এটাকে আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে নেব, কারণ এবার আলু উচ্ছে সব সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও একটু কমিয়ে নেব। ঢাকা দিয়ে দেবো 5 মিনিট। এই দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসে। এই দেখুন, এটা তাপড়া মাছের ঝাল চচ্চড়ি। এই দেখুন, তেমন একটু জুসও নেই। আপনারা বানাবেন বাড়িতে, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।